সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ নুরুল হুদা, প্রভাষক হিসাব বিজ্ঞান, কর্ণফুলী সরকারি কলেজ, কাপ্তাই রাঙ্গামাটি। আজকে আমার এই ক্লাসটি বিবিএস পাস দ্বিতীয় বর্ষের জন্য, হিসাব বিজ্ঞান তৃতীয় পত্র, ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং, অধ্যায় নবম অধ্যায়ে আছে মূল্য সংযোজন করে হিসাব রক্ষণ প্রক্রিয়া। আমার আজকের ক্লাসটি এই চ্যাপ্টারের উপর পঞ্চম ক্লাস। এর আগের দুইটা ক্লাসে আমরা মূল্য সংযোজন করের অর্থাৎ ভ্যাট সংক্রান্ত জাবেদার দুটি অঙ্কের সমাধান করেছি। তোমাদেরকে বলেছিলাম আজকে আমি মূল্য সংযোজন কর নির্ণয়ের বিবরণী, ভ্যাট ক্যালকুলেশন স্টেটমেন্টের একটি গাণিতিক অঙ্কের সমাধান করে দেখাবো। অঙ্কের হিসাবে এটা আজকে আমাদের 3 নাম্বার প্রশ্ন। প্রশ্নটা আমি নিয়েছি বিবিএস পাস 2015 16 নাম্বার অঙ্ক। আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছি ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএস পাস 2015 16 নাম্বার অঙ্ক। The following information has been taken from the accounting record of BD Limited for the year 2014. অর্থাৎ বিডি লিমিটেডের 2014 সালের হিসাব বছর থেকে নিম্নোক্ত তথ্যগুলি নেওয়া হয়। কি নেওয়া হয়? র মেটেরিয়ালস ইনভেন্টরি জানুয়ারি 1, অর্থাৎ ওপেনিং র মেটেরিয়ালস ইনভেন্টরি বা ওপেনিং স্টক অফ র মেটেরিয়ালস, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়ালস, ওয়ার্কিং প্রসেস ওপেনিং, ওয়ার্কিং প্রসেস ক্লোজিং, ফিনিশড গুডস ইনভেন্টরি ওপেনিং, ফিনিশড গুডস ইনভেন্টরি ক্লোজিং, পারচেজ অফ র মেটেরিয়ালস, ডিরেক্ট লেবার, manufacturing overhead, selling expense, administrative expense. The company sells its product by adding 30% profit on cost. অর্থাৎ আমরা যখন কস্টগুলি করে আস্তে আস্তে নিচের দিকে যাব চার্ট অনুযায়ী, তখন যে কস্ট হবে সেটার উপর 30% প্রফিট ধরে সে পণ্য বিক্রি করে। ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট ইফ দ্য রেট ইজ 15%, অর্থাৎ 15% হার ধরে ভ্যাটের আমাকে ভ্যাট নির্ণয় করতে বলা হয়েছে। এই হলো প্রশ্ন। এটা আমাদের পরীক্ষায় 10 নম্বরের জন্য আসে, গ বিভাগ থেকে আসে। আমি এখন প্রশ্নটার সমাধান করার চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটা সমাধানের চেষ্টা করছি। কোম্পানির নাম ছিল বিডি লিমিটেড। A statement for calculation of VAT. BD Limited, statement for calculation of VAT for the year ended
31st December 2014. BD Limited statement for calculation of VAT for the year ended 31st December 2014. Particulars টাকা টাকা আমার প্রথমে হবে ওপেনিং ইনভেন্টরি বা ওপেনিং স্টক ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস ওপেনিং ইনভেন্টরি অফ র মেটেরিয়ালস আমার টাকা দেওয়া আছে ৯,০০০ টাকা 9,000 at purchase of raw materials টাকা হলো আমার 80,000 9,000 80,000 হবে 89,000 এরপরে প্লাস ক্লোজিং inventory of raw materials আমি সংক্ষেপে লিখলাম opening inventory of raw materials 9,000 purchase of raw materials 80,000 total 89,000 closing inventory of raw materials 6,000 আমার বিয়োগ করলে হবে 83,000 আমার এই যে একটা 83,000 বের হলো এটা একটা হেড এই চারটা আমাদের আগেই আমরা তোমাদেরকে দিয়েছিলাম ক্লাসে এটা হেডটা হবে কস্ট অফ raw materials used or consumed cost of raw material used 83,000 আমরা হেডটাকে একটু বক্স করে দিই cost of raw material used এর সাথে যোগ হবে direct labor at direct labor আমার direct labor হলো 25,000 এটার সাথে এটা যোগ করলে আমরা পাবো 1,08,000 এটা একটা হেড হবে আমি চিহ্ন দিচ্ছি তোমাদের বোঝার জন্য এটার নাম টাইম কস্ট এটার সাথে যোগ হবে
ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড। ম্যানুফ্যাকচারিং ওভারহেড টাকা হলো 64,000। যোগ করলে আমরা একটা হেড পাবো, ওটা হবে 1,72,000। এটা একটা হেড, হেডটার নাম হলো টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। তাহলে একটুকুতে আমরা কি পেলাম? ওপেনিং ইনভেন্টরি র মেটেরিয়ালস, পারচেজ অফ র মেটেরিয়ালস মাইনাস ক্লোজিং ইনভেন্টরি র মেটেরিয়ালস, যোগ বিয়োগ করলে আমরা পেলাম কস্ট অফ র মেটেরিয়াল ইউজড 83,000। এটার সাথে ডিরেক্ট আবার যোগ করলাম 25,000, যোগ করলে হবে 1,08,000। হেডটার নাম হবে প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে ম্যানুফ্যাকচারিং ওভারহেড বা ফ্যাক্টরি ওভারহেড 64,000 যোগ করলে হবে 1,72,000। এটার নাম হবে টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব যোগ করতে করতে। আমি এই যোগফলটাকে উপরের দিকে নিয়ে যাই। আমার ছিল টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট, উপরে নিয়ে যাই। $1,72,000। এইটার নিচে হবে এই টাকাগুলি। এরপরে যোগ হবে টোটাল ওয়ার্ক ইন প্রগ্রেস এট ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস বা প্রসেস। আমার প্রশ্নের প্রসেস দেওয়া আছে ওপেনিং ওয়ার্ক ইন প্রগ্রেস 18,000, যোগ করলে হবে 1,90,000। এটা হলো ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস লেস ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস 10,000। এটা হলো 10,000। আমি এখন একটা হেড পাবো, বিয়োগ করলে হবে 1,80,000। এই একটা হেড। কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার, এর হেডটার নাম হবে cost of goods
অফ গুডস ম্যানুফ্যাকচার্ড কত হলো 1,80,000। টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট এটার নিচে যোগ হবে ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, বিয়োগ হবে ক্লোজিং ওয়ার্ক ইন প্রসেস, যোগ বিয়োগ করলে পাবো কস্ট অফ গুডস ম্যানুফ্যাকচার 1,80,000। এরপরে যোগ হবে at opening inventory of finished goods, opening inventory of finished goods টাকা হলো আমার 26,000। আমার যোগ করলে হবে 2,06,000 less closing inventory of finished goods হলো আমার 21,000। এইটা যোগ বিয়োগ করলে আমি একটা হেড পাবো 1,85,000 বিয়োগ করলে হবে 1,85,000। কস্ট অফ গুডস সোল্ড হেডটার নাম হলো কস্ট অফ গুডস সোল্ড 1,85,000। Cost of goods manufactured 1,80,000, opening finished goods 26,000 এর যোগ হলো, ক্লোজিংটা বিয়োগ গেল 21,000, যোগ বিয়োগ করলে হবে 1,85,000 কস্ট অফ গুডস সোল্ড। এটার সাথে যোগ হবে কমার্শিয়াল এক্সপেন্স at কমার্শিয়াল এক্সপেন্স সংক্ষেপে লিখলাম। আবার এখানে দুইটা কমার্শিয়াল এক্সপেন্স আছে, সেলিং এক্সপেন্স আছে আমার 14,000 14,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে, আমি সংক্ষেপে লিখলাম 27,000 27,000 টাকা। দুইটা যোগ করলে হবে 41,000। $1,85,000 প্লাস 41,000, এটা যোগ করলে আমি একটা হেড পাবো, হেডটার নাম হলো টোটাল কস্ট। টোটাল কস্ট 2,26,000। তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ডের সাথে কি যোগ হলো? কমার্শিয়াল এক্সপেন্স। কমার্শিয়াল এক্সপেন্সের মধ্যে দুইটা আছে, সেলিং এক্সপেন্স
অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, দুইটা হলো 41,000, টোটাল হলো 2,26,000। এই হেডটার নাম হলো টোটাল কস্ট। আমার প্রশ্ন দেয়া আছে এই টোটাল কস্টের সাথে আমার 30% প্রফিট যোগ করলে সেলিং প্রাইস পাবো, অর্থাৎ এই টোটাল কস্ট 2,26,000, এটার উপরে আমি প্রফিটটা বের করব। এই হেডটাকে আমি উপরে নিয়ে যাই। আমার টোটাল কস্ট হলো 2,26,000 টাকা। এটার সাথে আমার প্রফিট যোগ হবে, প্রফিট বলছে কস্টের উপর, এটাই হলো আমার কস্ট, তাহলে এটার উপর 2,26,000 টাকা গুণ 30%, আমার হবে 67,800 টাকা। কস্ট হলো 2,26,000 টাকা, 2,26,000 টাকা 30% প্রফিট হবে 67,800 টাকা, যোগ করলে হবে আমার সেলস। $2,93,800, এটা হলো আমার সেলস। আমরা তারের শেষ পর্যায়ে আসছি, টোটাল কস্টের সাথে 3,800। এরপর আমি ভ্যালু এডেড বের করব, ভ্যালু এডেড ট্যাক্স বের করব, অর্থাৎ মূল্য সংযোজন বের করব, এরপর মূল্য সংযোজন কর বের করব। আমি সেলস থেকে লেস, আমার প্রথমে যে ছিল কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, টাকা ছিল আমার 83,000, সেটা বাদ দিব। কস্ট অফ র মেটেরিয়াল ইউজড, আমি এটা ক্লোজ না করি, এখান থেকে বাদ দিয়ে দিই 83,000। এই 83,000, এই টাকাটা 30,000 টাকা আমার চার্টের প্রথমে ছিল, প্রথম হেড কস্ট অফ র মেটেরিয়াল ইউজড 83,000 টাকা, আমার বিয়োগ করলে হবে 2,10,800 টাকা। এইটা হলো আমার মূল্য সংযোজন।
ভ্যালু অ্যাডেড। আমার মূল্য সংযোজন হলো 2,10,800। এবার আমাকে বের করতে বলছে মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। মূল্য সংযোজনের উপরেই ট্যাক্স বের করবো। 15% আমার প্রশ্নে দেওয়া আছে। সুতরাং ভ্যাট 2,10,800 গুণ 15%। $15 2,10,800 উপর 15% হবে 31,620। 31,620। আমার ভ্যালু অ্যাডেড হলো মূল্য সংযোজন 2,10,800। মূল্য সংযোজন কর, ভ্যালু অ্যাডেড ট্যাক্স হলো এই টাকার উপর 15%। কত হবে? 31,620 টাকা। এইটা হলো আমার এই প্রতিষ্ঠানের প্রদেয় কর, ভ্যাট পেয়েবল। আমরা এই যে ভ্যাটটা বের করলাম, এটা হলো স্টেটমেন্ট আকারে। নিচের অংশটুকু এই জায়গা থেকে এই ট্যাক্সটা আমরা একটু অন্যভাবে বের করতে পারি, সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যন্ত আমার অঙ্ক শেষ, আমার উত্তর শেষ। ট্যাক্সটা অন্যভাবে বের করা যায়। অল্টারনেটিভলি ক্যালকুলেশন অফ ভ্যাট, অর্থাৎ ভ্যাটটাকে অন্যভাবে বিকল্প পদ্ধতিতে কিভাবে বের করা যায়। আমি যেভাবেই করি না কেন, আমার ভ্যাট আসবে 31,620 টাকা। ভ্যাট অন সেলস, আমার সেলস ছিল 2,93,800। 93,800 এর উপর 15% ভ্যাট, $44,070 টাকা। আমি আমার ওই চার্টে যে বিক্রি বের করলাম 2,93,800, ভ্যাট অন সেলস, বিক্রয়ের উপর ভ্যাট 44,070 টাকা, লেস ভ্যাট অন র মেটেরিয়াল ইউজড, সেটা হলো আমার 83,000 টাকা ছিল। আমার চার্টে প্রথমেই ছিল। এটার উপর 83,000 টাকার 15% ভ্যাট হবে 12,450।
আমার সেলস এর উপর ভ্যাট 44,070, র মেটেরিয়ালস উপর ভ্যাট 12,450, বিয়োগ করলে হবে 31,620। অর্থাৎ আমি স্টেটমেন্টের ভিতরে করলেও যেভাবে হবে একই ফিগার, এইভাবে করলেও 31,620 টাকা হবে, ওভাবে করলেও হবে 31,620 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ভ্যাট সংক্রান্ত জাবেদা করেছি। আজকের ক্লাসে আমরা ভ্যাট ক্যালকুলেশন স্টেটমেন্ট, ভ্যাট নির্ণয় অঙ্ক করলাম। আগামী ক্লাসেও ভ্যাট ক্যালকুলেশন স্টেটমেন্টের আরেকটা অঙ্ক করে তোমাদেরকে দেখাবো। এই আশাবাদ ব্যক্ত করে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।